সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ক্যাপশন খেয়াল করেছেন তো? মূল বক্তব্যে যাওয়ার আগে একটা গানের দুইটা লাইন, নোবেলের গাওয়া খুব জনপ্রিয় একটা গান ছিল, সেই কারণে দুইটা লাইন গেয়ে শোনাচ্ছি। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখেরই আশা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে, যেখানে সীমান্ত তোমার। দুঃখিত, গানের গলা ততটা ভালো না। তো এই গানটা কেন গাইলাম বা নোবেলের প্রসঙ্গে কেন আসলো খেয়াল নিশ্চয় করেছেন। ক্যাপশন: চুরির দায়ে অভিযুক্ত আমাদের ভারতের রিয়েলিটি শো সারেগামাপার মাধ্যমে যিনি সারা বাংলাদেশ এবং ভারতবর্ষে খুব আলোচিত একজন ইয়াং ডেশিং নতুন রকস্টার, যার নাম হচ্ছে মাইনুল আহসান, তারপর নোবেল। তো নোবেল আসলে যখন থেকে গানের জগতে আসছে বিভিন্ন কারণে তিনি বিভিন্ন সময় বিতর্কিত হচ্ছেন। তো মাঝে মাঝে তার এই বিতর্কের পিছনে একবার এসেছিল যে কোনো এক কথিত ফেসবুক আইডি থেকে যে শিল্পী নোবেল আমাকে ধর্ষণ করে যাচ্ছে, এরকম নানান ধরনের, যদিও পরবর্তী সময় ফেসবুক থেকে স্ট্যাটাসটা সরিয়ে ফেলা হয় বা এই অভিযোগকারী কে ছিলেন সেটা সত্যতা মেলেনি। তো এছাড়াও জাতীয় সঙ্গীত নিয়ে নোবেলের বিতর্ক আছে, এছাড়া আরো বিভিন্ন বিষয়ে তিনি বিতর্কিত হয়েছেন। তো নতুন যে বিতর্ক তাকে নিয়ে সামনে আসছে, গত 18ই ডিসেম্বর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ এমনকি তার ইউটিউব চ্যানেলে দেশ নামক একটা গান আপনার কি বলা হয় যে তিনি প্রকাশ করেন। তো দেশ নামক গানটা প্রথম দিন থেকেই খুব ভালো চলছিল আপনার। তবে এই গানটা প্রকাশের পরে তিনি ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন যে এই গানের সুর এবং কথা তার। বাট সমস্যাটা হয় এই গানটা প্রকাশের পরেই আপনার অ্যাবাউট ডার্ক নামক একটা ব্যান্ড দল বেসিক্যালি এই গানটার ব্যাপারে নোবেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। এমনকি শুধু এখানে শুধু গান চুরি না, তিনি ওই অ্যাবাউট ডার্ক যে গ্রুপটা আছেন সেইখানে যখন তিনি ছিলেন তখন ওইখানে আপনার এই ব্যান্ড গ্রুপের নানান ইনস্ট্রুমেন্টও চুরির বিরুদ্ধে তার নামে অভিযোগ করা হয়েছে। তো এই অভিযোগ করেছেন মূলত আপনার যিনি আপনার এই অ্যাবাউট ডার্ক গ্রুপের একজন হচ্ছেন গিটারিস্ট, এবং কি যে দেশ নামক গানটি নোবেল নিজের লিখিত বা নিজের সুর করা হিসেবে প্রকাশ করেছে বলেছেন, সেটার বিরুদ্ধে ফেসবুকে ওই আপনার যিনি ব্যক্তি হচ্ছেন তার নাম নাসিরুল্লাহ টিটু মনে হয়, তিনি বলেছেন বেসিক্যালি এই গানটা তার লেখা, আর এটা 2005 সালে তিনি গানটি আসলে শুরু করেছিলেন, লিখেছিলেন। আর তার এই বক্তব্যের পক্ষে অ্যাবাউট ডার্ক ব্যান্ডেরই আরেকজন সদস্য, তার নাম হচ্ছে পূর্ণ, তিনিও বলেছেন যে নোবেলের আসলে তিনি নাসিরুল্লাহ টিটু সাহেবের এই গানটা চুরি করেছেন। আর নোবেল আপনার বেসিক্যালি অ্যাবাউট ডার্কের একজন সদস্য ছিল, যখন এই ব্যান্ড গ্রুপটা প্রতিষ্ঠা করা হয় তখন সে ওইখানে সদস্য ছিল। আর এই সদস্য থাকাকালীন গ্রুপের নানান ইনস্ট্রুমেন্ট এমনকি জিনিসপত্র চুরির দায়ে তাকে আসলে ব্যান্ড গ্রুপ থেকে বের করে দেওয়া হয়, এটা তাদের বক্তব্য। তো এই বক্তব্যের পরে স্বাভাবিক যারা নোবেলের ফ্যান আছি আমরা, তো আমাদের অনেকের কাছে বিষয়টা একটু কেমন দৃষ্টিকটু বা স্বাভাবিক, যদিও অনেক বিষয় নোবেল এই পর্যন্ত কখনোই মুখ খোলেননি, কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি মুখ খুলেছেন। আর তিনি তার ফেসবুক পেজে এ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। তো আমি একটু লম্বা স্ট্যাটাস, তো আমি আসলে যাতে ভুল না হয় সেই কারণে আমি দেখে দেখে আপনাদেরকে বলছি যে তিনি আসলে এই চুরির অভিযোগের ব্যাপারে কি বলেছেন। আপনার মানে সোমবার গতকালকে সন্ধ্যায় এই গান চুরির প্রসঙ্গ নিয়ে আপনার মুখ খুলছেন নোবেল। এই বিষয়ে কৈফিয়ত দিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আমি নাকি গান চোর শিরোনামে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন। তো সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রথমত এই বিষয় নিয়ে বিতর্কে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, শুধুমাত্র আমার ভক্তদের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরা আমার দায়িত্ব মনে করি। সেই দায়িত্ববোধ থেকেই আমি আজ কিছু কথা বলবো, যেহেতু
আন্ডারগ্রাউন্ড মিউজিক সেন্স আজকের এই নোবেলকে তৈরি করেছে, অনেক অনুপ্রেরণা দিয়েছে। ছোট্ট দুটি ব্যান্ডের সঙ্গে নিয়মিত চর্চা করে এবং কিছু সংখ্যক শো করেই আমার আত্মবিশ্বাস এবং কণ্ঠ তৈরি হয়েছে, যা আজ কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। তাই পুরো কমিউনিটিটা আমাকে অপছন্দ করলেও তাদের প্রতি আমার একটা বিরাট শ্রদ্ধাবোধ রয়ে গেছে। আমি মনে করি তাদের অনেকেই পটেনশিয়াল আছে আমার অবস্থানে, এমনকি আরো উঁচু পর্যায়ে পৌঁছানোর। সেই দায়বদ্ধতা থেকে বলতে পারেন আজকের আমার এই কলম ধরা। শুরু থেকেই বলি, দুটি ব্যান্ডের গায়ক ছিলাম। একটি ব্ল্যাক স্টেইন, যেখানে আমাকে অডিশনের মাধ্যমে নিয়েছিল, আর আরেকটা হচ্ছে অ্যাবাউট ডার্ক, যার প্রতিষ্ঠাতা আমি নিজে এবং আমার কয়েকজন ভাই বন্ধু। যেই গ্রুপের আসলে গিটারিস্ট সাহেব, তিনি নোবেলের বিরুদ্ধে এই চুরির অভিযোগ তুলেছেন, বা আরেকজন সদস্য ইনস্ট্রুমেন্ট চুরির অভিযোগ তুলেছেন। কিছুদিন পর ব্ল্যাক স্টেইন থেকে আমরা একটি অ্যালবাম রিলিজ করি যার নাম নির্বাসিত স্বাধীনতার পর, এবং অন্যদিকে অ্যাবাউট ডার্ক থেকে আমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকি। অ্যাবাউট ডার্কের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন, তাই এই ব্যান্ডের প্রতি দায়িত্ববোধটা একটু বেশি ছিল সবসময়। অনেক ঝড়ঝাপটা একসঙ্গে মোকাবেলা করেছি। এক পর্যায়ে একজন গিটারিস্ট নিয়োগ করি যে অন্যান্য ব্যান্ড মেম্বারদের তুলনায় বয়সে অনেকটাই বড়, আর ওই বড় ব্যান্ড গিটারিস্টের নামই হচ্ছে নাসিরুল্লাহ ছুট্টি, বয়স আনুমানিক 40। প্র্যাকটিসের দিনগুলোতে ঢাকা ট্রাফিক পাড়ি দিয়ে ডেমরা থেকে শ্যামলী অন্তত 20 কিলোমিটার লোকাল বাস লেগুনায় ঝুলে আসতে হতো আমাকে। যারা ঢাকাতে থাকেন অথবা এই রুটে যাতায়াত করেছেন তারা বুঝবেন আমি কোন ভোগান্তির কথা বলছি। টানা 2 বছরের সাধনার ফলাফল অ্যাবাউট ডার্ক ব্যান্ড এবং আমার লেখা গানটি, যার নাম দেশ এখন তুমি সংস্করণ হয়েছে। এখন আসি জনাব ছুট্টির বৈশিষ্ট্যে। মানে ছুট্টি হচ্ছেন ওই ব্যক্তি যিনি নোবেলের নামে এই চুরির অভিযোগ তুলেছেন। বয়স বেশি, এজন্য সব ব্যান্ড মেম্বাররাই ওনার কথা মেনে চলতো। এক কথায় ওনার চাটুকারিতা করতো। আমি কখনোই চাটুকার ছিলাম না, বা এখনো নই, যে কারণে ছুট্টি মিয়া আমাকে কখনো পছন্দ করতেন না, এখনো করেন না। অনেক ইতিহাস পাতিহাস হলো, এবার আসি মূল প্রসঙ্গে। সত্যি বলতে দেশ গানটির আংশিক সুর ছুট্টি ভাইয়েরই করা ছিল, কিন্তু গানটির প্রাণদাতা আমি নোবেল। গানটির যে ভার্সন আমি আমার পেজে পোস্ট করেছিলাম তার সম্পূর্ণ লিরিক্স আমার লেখা, অনেকাংশে সুর আমারই করা, কম্পোজিশনে রয়েছে আমার ছোঁয়া। আমি ব্যান্ডে থাকাকালীন গানটি প্রথম রেকর্ড হয়। আর সবচেয়ে বড় কথা, এই গানের বেড়ে ওঠার পেছনে রয়েছে আমার রক্ত ঘাম ঝরানো পরিশ্রম। এই গানের প্রতি কি আমার কোনো অধিকার নেই? আমার ব্যান্ড ছাড়ার প্রসঙ্গে আবার কিছু বলা যাক। দেশ গানটি রিলিজ হবে, সমস্ত রেকর্ডিং হয়ে গেছে, মিক্স মাস্টার কাজ চলছে। এমন সময় আমরা এবিসি রেডিওতে একটি শো পাই। তখনকার সময়ে কোনো নাম পরিচয় ছাড়া একটি ব্যান্ডের জন্য রেডিওতে শো পাওয়া মানে বিরাট ব্যাপার। আমার প্ল্যান ছিল ওখানে কিছু বাংলা ইংরেজি কভার গান করব, এবং শো চলাকালীন আমরা রেডিওতে আমাদের মৌলিক গান দেশ রিলিজ করব, কারণ ওই মুহূর্তে রেডিওর চেয়ে বড় কোনো প্ল্যাটফর্ম আমাদের হাতে ছিল না। কিন্তু বরাবরের মতোই সবাই এই প্রস্তাবে রাজি হলেও জনাব ছুট্টি দ্বিমত পোষণ করেন, এবং স্বভাবতই বাকিরা চাটুকারিতা করলেন। এমত অবস্থায় আমি বাধ্য হলাম এই একনায়কতন্ত্র থেকে সরে আসতে। পরে ওনারা নতুন গায়ক নিয়ে নেন। সবসময় নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করার কারণে বাংলাদেশের একজন সম্ভাবনাময় গিটারিস্ট হওয়া সত্ত্বেও এখনো জনাব ছুট্টির প্রতিভা সবার কাছে অজানা। ওদের নতুন গায়ক আমার স্বরভঙ্গি নকল করে গানটি গাওয়ার চেষ্টা করেছে, এবং ব্যান্ডটা আমার লেখা লিরিক্সকে লিপ্যন্তর করেছে, ট্রান্সলেট করেছে। এত কিছুর পরে যদি বুঝতাম গানটির প্রতি ওরা সুবিচার করছে, তাহলে আমি সম্প্রতি হয়ে যাওয়া এই কাদা ছোড়াছুড়ির মধ্যে যেতাম না। ইউএসএতে থাকাকালীন ছুট্টি ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম। নিজের অজান্তে হয়ে যাওয়া সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে নিজের লেখা গানটি আমার গাওয়া ভার্সনে রিলিজ করার অনুমতি চাইলাম। দেখলাম উনি অনুমতি দিলেন। সঙ্গে সঙ্গে আমি আমার গ্রাফিক্স ডিজাইনারকে দায়িত্ব দিয়ে দিলাম লিরিক্স ভিডিও বানানোর জন্য। সমস্ত কাজ প্রায় শেষ। তখন ছুট্টি মিয়ার টনক নড়ল। আমাকে বলল, গানটি তুমি প্রকাশ করতে পারবে না। হয়তো মনে মনে এটাই চলছিল যে একটি গান নোবেলের কণ্ঠে শোনার পরও অন্য কারো কণ্ঠে কেনই বা শুনবে। ভালো কথা, মনে চাপা কষ্ট নিয়ে আমি গানটি রিলিজ করলাম, কিন্তু অনেক সাধনার ফসল এই গান দেশ। তাই মনের তীব্র আকাঙ্ক্ষা সামাল দিতে না পারে গানটি আপনাদের কাছে একটু চেষ্টা করলাম পৌঁছানোর। গানের আমার অভাব নেই, আমাকে গান চুরি করতে হবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অনেক রেকর্ড লেভেল আমাকে তাদের মৌলিক গান করার জন্য অনুরোধ করছেন। তবে সৃষ্টিকথা গানের গলার সাথে আমার মধ্যে আরেকটি ব্যাপার দিয়েছেন, সেটা হচ্ছে গানের বিষয়ে আমি প্রচন্ড খুঁতখুঁতে, যার কারণে এখনো বাজারে আমার মৌলিক গান আসেনি। আশা করি আমার ভক্তরা আমাকে ক্ষমা করবেন। আমার নিন্দুকেরা গালিগালাজ করুক, এটা আপনাদের একান্তই কাম্য নয়। আমি বুঝি। আমাকে ক্ষমা করবেন, এবং খুব শীঘ্রই আমার আসছে আপনাদের সবার অপেক্ষিত সুনন্দা। এটা তিনি টোটালি হুবহু যে স্ট্যাটাসটা ফেসবুকে দিয়েছিলেন, আমি সেটা আপনাদের সামনে পড়ে শোনালাম। তো আসলে যখন মানুষের একটা স্ট্রাগল টাইম থাকে, নানান কারণে অনেক মানুষ বিতর্কিত হয়, একটা বয়সে সবাই হয়তো ভুলভ্রান্তি করে। তো এখন এই গান চুরির ব্যাপারটা আসলে আমাদের বাংলাদেশের সঙ্গীতের যুবরাজ যাকে বলা হয়, আসিফ ভাইয়ের ব্যাপারেও কিন্তু একবার আসছে যে তিনি গান চুরি করছেন কোনো একজন এগুলো আমরা বুঝি না, ছোট মানুষ আমরা আসলে। তবে চোর শব্দটা শুনলে হঠাৎ করে চমকে উঠি। তো যাই হোক,
এই ছিল আপডেট। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। আজ এই পর্যন্তই। তো আপনার গঠনমূলক মন্তব্য কমেন্টে লিখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।